সৃষ্টি জগতের এক অপার বিস্ময়ের নাম মৌমাছি। মৌমাছি গাছের ডাল, ঘন ঝোপঝাড়, গাছের ফোকর, দালান কিংবা ঘরের সুবিধাজনক স্থানে বাসা বা মৌচাক তৈরি করে। একটি মৌচাকে সাধারণত 50,000 থেকে 1 লক্ষ মৌমাছি একত্রে বসবাস করে। মৌমাছি কতটা পরিশ্রমী প্রাণী তা বোঝার জন্য এদের সুনিপুণ কারিগরিতে বানানো বাসাটিতে চোখ বোলালেই সেটা বোঝা যায়। একটি মৌচাকের ভেতর অসংখ্য কুঠুরি থাকে। ষড়ভুজ আকৃতির এই কুঠুরিগুলো দারুণভাবে সুবিন্যস্ত। শ্রমিক মৌমাছির মোম গ্রন্থি থেকে নিঃসৃত মোমের উপাদান দিয়ে তৈরি হয় এই কুঠুরিগুলো। এই কুঠুরিগুলোতে বাচ্চা মৌমাছিরা বড় হয়। পাশাপাশি এখানে জমা থাকে মধু এবং ফুলের পরাগরেণু। মোম ছাড়াও বাসা নির্মাণে শ্রমিক মৌমাছিরা রেজিন জাতীয় পদার্থ ব্যবহার করে। গাছের বিভিন্ন অংশ থেকে এই পদার্থ তারা সংগ্রহ করে। রেজিন ব্যবহারের ফলে বাসার গঠন শক্ত হয়। মৌমাছির শরীরের আকার ও আয়তন অনুযায়ী ঘর নির্মাণ করা হয়। রানীর জন্য বানানো ঘরটি হয় সবচেয়ে বড়। এর থেকে একটু ছোট পুরুষ মৌমাছির ঘর এবং সবচেয়ে ছোট হয় শ্রমিক মৌমাছির ঘর। মানুষের মতো মৌমাছিদেরও রয়েছে নিজস্ব সমাজ ব্যবস্থা। মৌমাছির এক একটি কলোনি হলো এক একটি যৌথ পরিবার। মৌমাছির সমাজ ব্যবস্থা মাতৃতান্ত্রিক। রানী মৌমাছি সমাজের প্রধান। আকার, আকৃতি ও কাজের ভিত্তিতে মৌমাছিরা 3টি ভাগে বিভক্ত: রানী মৌমাছি, পুরুষ এবং স্ত্রী কর্মী মৌমাছি। একটি মৌচাকে রানী ছাড়াও শতাধিক পুরুষ মৌমাছি থাকে, আর বাকি সবাই শ্রমিক মৌমাছি, যাদের সবাই মূলত নারী। একটি মৌচাকে রানী থাকে একজন। রানী মৌমাছির আকার অন্যদের তুলনায় বেশ বড়। জীবদ্দশায় একটি রানী মৌমাছি প্রায় 1.5 লক্ষ ডিম পাড়ে। রানী হলো মৌমাছি পরিবারের মধ্যমণি। রানীর কাজ হলো প্রতিদিন ডিম পেড়ে বংশবৃদ্ধি অব্যাহত রাখা এবং মৌমাছিদের মধ্যে শৃঙ্খলা বজায় রাখা। কলোনির সদস্যদের সাথে যোগাযোগ করার জন্য রানী মৌমাছির মস্তিষ্ক থেকে এক ধরনের ফেরোমন নিঃসরণ হয়। সেই নিঃসরিত ফেরোমেন মৌচাকের সদস্যদের বিভিন্ন নির্দেশনা দিতে এবং একতাবদ্ধ রাখতে সাহায্য করে। মৌচাকের সবকিছুই নিয়ন্ত্রণ করে রানী মৌমাছি। প্রতিটা মৌমাছি রানীর নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করে। কেউ যদি নির্দেশ অমান্য করে, রানী তাকে মেরে ফেলার আদেশ দেন। রানী মৌমাছি দৈনিক 1 থেকে 1,500 ডিম পাড়ে। রানী তার জীবনে একবারই একাধিক পুরুষ মৌমাছির সঙ্গে মিলিত হয়। রানী 2 ধরনের ডিম পাড়ে: নিষিক্ত ডিম এবং অনিষিক্ত ডিম। অনিষিক্ত ডিম থেকে জন্ম নেয় শ্রমিক মৌমাছি এবং নতুন রানী তৈরি হয় নিষিক্ত ডিম থেকে। শ্রমিক মৌমাছির তত্ত্বাবধানে এক ধরনের বিশেষ খাবার রয়্যাল জেলি বা রাজসুদা খেয়ে নতুন রানী তৈরি হয়। এই খাবারের জন্য সে পরবর্তীতে ডিম পাড়তে সক্ষম হয় এবং তার আয়ু বেড়ে যায়। একটি রানী মৌমাছির গড় আয়ু প্রায় 2 থেকে 3 বছর। একটি মৌচাকে 100 থেকে 300টি পর্যন্ত পুরুষ মৌমাছি বাস করে। এত পুরুষ মৌমাছির মধ্যে মাত্র কয়েকটি রানীর সাথে মিলিত হওয়ার সুযোগ পায়। বাকি মৌমাছিগুলো এমনিতেই মৌচাকে থেকে যায়। পুরুষ মৌমাছি আকারে রানী মৌমাছির চেয়ে বেশ ছোট হয়। এরা খুবই অলস প্রকৃতির হয়। রানী মৌমাছির সাথে মিলিত হওয়া ছাড়া এদের তেমন কোনো কাজ থাকে না। এরা এতটা অলস যে কোনো কাজ তো করেই না, এমনকি অনেক সময় নিজেদের খাদ্যটা ওরা নিজেরা গ্রহণ করে না। স্ত্রী কর্মী মৌমাছিরা এদেরকে খাইয়ে দেয়। পুরুষ মৌমাছি প্রায় 2 থেকে 3 মাস পর্যন্ত বেঁচে থাকে। মৌমাছিদের মধ্যে সবচেয়ে বেশি পরিশ্রম করে শ্রমিক মৌমাছিরা। আকারে এরা সবার চেয়ে ছোট। এরা ডিম পারে না, এরা মূলত বন্ধা। একটি মৌমাছি কলোনির মোট মৌমাছির 99%ই শ্রমিক মৌমাছি। এদের জীবনকাল গড়ে 50 দিনের মতো। এই অল্প সময়ের মধ্যে নিজেদের উপর অর্পিত সকল কাজ নিষ্ঠার সাথে পালন করে থাকে এরা। শ্রমিক মৌমাছিদের মধ্যে কেউ মৌচাকের নিরাপত্তায় নিয়োজিত থাকে, কেউ মৌচাকের পরিচ্ছন্নতার কাজ করে, কেউ বা আবার সদ্যজাত বাচ্চার যত্ন নেয়। বাকিরা সারাক্ষণ মধু সংগ্রহে নিয়োজিত থাকে। একটি শ্রমিক মৌমাছি তার পুরো জীবনে গড়ে আধা চামচের মতো মধু সংগ্রহ করে থাকে। 500 গ্রাম মধু তৈরি করতে মৌমাছির 20 লক্ষ ফুলের দরকার হয় এবং এই পরিমাণ মধু তৈরি করতে মৌমাছির ভ্রমণ করতে হয় প্রায় 90,000 কিলোমিটার। শ্রমিক মৌমাছিরা ফুলের মিষ্টি রস শুষে নেয় এবং তা জমা রাখে পাকস্থলীর উপরে থাকা এক বিশেষ অঙ্গে।
যেটাকে মধুথলি বলে। মৌমাছি ফুলের মিষ্টি রস মধুথলিতে জমা করার সময় এর সাথে মুখের লালা গ্রন্থি থেকে নিঃসৃত বিভিন্ন উৎসেচক মেশায়। এর ফলে মিষ্টি রস পরিবর্তিত হয়ে আংশিক মধু তৈরি হয়। তারপর চাকে এনে ঢেলে দেয় মধু রাখার খোপগুলোতে। এরপর তরুণ শ্রমিক মৌমাছিরা এসে ওই মধু আবার মুখে ভরে তাদের লালার সঙ্গে মিশিয়ে তৈরি করে আসল মধু এবং তা পুনরায় জমা রাখে মধু রাখার খোপে। শ্রমিক মৌমাছিরা জোরে জোরে ডানা নেড়ে খোপে থাকা মধু থেকে বাড়তি পানি সরিয়ে দেয়। এর ফলে একসময় ফুলের মিষ্টি রস হয়ে যায় ঘন মধু, যা তারা জমা রাখে নিজেদের এবং বাচ্চাদের খাবার হিসেবে। মধু জমা রাখার পর খোপগুলোর মুখ মোম দিয়ে বন্ধ করে দেয়। মৌমাছিরা সারা বছর খাবার পায় না, তাই ফুলের মৌসুমে তারা ফুলের নির্যাস জোগাড় করে মধু হিসেবে জমা করে রাখে। মধু পৃথিবীর একমাত্র খাবার যা পচে না বা নষ্ট হয় না। মৌমাছি নিজেদের রানী নিজেরাই নির্বাচন করে। মানুষের মতো মৌমাছিও সমাজের প্রতি পূর্ণ আনুগত্য থাকে। মৌচাকে যদি কোনো কারণে একমাত্র রানী মৌমাছির মৃত্যু হয়, তখন কর্মী মৌমাছিরা একটি বিশেষ লার্ভা বেছে নিয়ে সেটিকে বিশেষ পদ্ধতিতে ফুটিয়ে তাকে নিজেদের শরীরের নিঃসৃত রয়্যাল জেলি খাইয়ে একটি বড় খোপে সেবা যত্ন করে বড় করে তোলে এবং মাত্র 16 দিনের মধ্যে সে লার্ভা পূর্ণ রানী মৌমাছি হয়ে যায়। পুরুষ এবং শ্রমিক মৌমাছি খাদ্য হিসেবে মধু খেলেও রানী মৌমাছি সবসময় রয়্যাল জেলি খায় এবং শ্রমিকরা তাকে খাইয়ে দেয়। এতে করে রানী অন্য সবার চাইতে বড় হয় এবং তার প্রজনন সক্ষমতা বাড়ে। অনেকের মনে প্রশ্ন জাগা স্বাভাবিক যে মৌমাছির ব্যাপারে মানুষ এত সব তথ্য জানলো কেমন করে। তাদের জন্যই বলছি, বিশ্বের বিভিন্ন দেশে মৌমাছি নিয়ে গবেষণা করছেন বিজ্ঞানীরা। এদের মধ্যে উল্লেখযোগ্য হল জার্মান বিজ্ঞানী কার্ল বন ফ্রিস, যিনি তার জীবনের একটা উল্লেখযোগ্য সময় মৌমাছি নিয়ে গবেষণা করে কাটিয়েছেন। মৌমাছির গতি প্রকৃতি নিয়ে তিনি প্রথম বিশ্ববাসীকে মৌমাছির ব্যাপারে অবাক করা সব তথ্য জানান। এজন্য তিনি 1973 সালে নোবেল পুরস্কার পান। কখনো কি ভেবে দেখেছেন যদি পৃথিবীতে কোনো মৌমাছি না থাকে তাহলে কি হবে? বিজ্ঞান বলছে যদি পৃথিবী থেকে মৌমাছি হারিয়ে যায় তাহলে মানব সভ্যতা টিকবে মাত্র 4 বছর। এটা যদিও পুরোটাই অনুমান, তবে একথা সত্যি যে মৌমাছি ছাড়া খুব বেশি দিন টিকে থাকার সুযোগ পাবে না মানুষ। যাদের বিশ্বাস হচ্ছে না তাদেরকে বলছি, বিশ্বের 90% ফলমূল এবং ফসলের পরাগায়ন হয় মৌমাছির মাধ্যমে। মৌমাছি যদি পরাগায়নে সহায়তা না করে তাহলে বাঁচবে না ফসল। পুরো বিশ্বে 70% খাদ্যদ্রব্যের পেছনে রয়েছে মৌমাছির অবদান। মৌমাছি ফুলে ফুলে ঘুরে বেড়ানোর সময় তাদের পা এবং বুকের লোমের সাথে অসংখ্য ফুলের পরাগরেণু লেগে থাকে। এক ফুলের পরাগরেণু অন্য ফুলের গর্ভমুণ্ডে পড়লে পরাগায়ন ঘটে, যার ফলশ্রুতিতে উৎপন্ন হয় ফল এবং ফসল। এভাবে মৌমাছিরা পরাগায়নের মাধ্যমে ফল এবং ফসলের উৎপাদন বাড়ায়। কিন্তু খারাপ খবর হচ্ছে, দিন দিন মারাত্মক হারে কমে যাচ্ছে মৌমাছি। গত 1 দশকে মোট মৌমাছির 1/3 বিলুপ্ত হয়েছে। বিভিন্ন কারণে হারিয়ে যাচ্ছে মৌমাছিরা, যার মধ্যে উল্লেখযোগ্য হল অতিরিক্ত কীটনাশকের ব্যবহার। ক্ষতিকর বিভিন্ন কীটপতঙ্গের হাত থেকে ফসল রক্ষা করতে কৃষকরা ব্যাপক হারে কীটনাশক ব্যবহার করছে, যা মৌমাছিদের মেরে ফেলায় ভূমিকা রাখছে। এছাড়াও খরা এবং গাছের পরিমাণ কমে যাওয়া, খাদ্যের অভাব, বায়ু দূষণ, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি সহ আরও অনেক কারণে মৌমাছি আজ বিলুপ্তির পথে। আর এর জন্য দায়ী আমরা মানুষরাই। এই সুন্দর পৃথিবীতে প্রত্যেকটি প্রাণীর মানুষের মতো বেঁচে থাকার অধিকার রয়েছে এবং সৃষ্টির সেরা জীব হিসেবে প্রাণীদের প্রতি আমাদেরও দায়িত্ব রয়েছে। আমরা নিজেদের স্বার্থের জন্য আমাদের পরিবেশ এবং সৃষ্টিকুলের অন্য প্রাণীদের ক্ষতি করতে পারি না। আল্লাহ তাআলা দুনিয়াতে নানা প্রজাতির প্রাণী সৃষ্টি করেছেন মানুষের প্রয়োজনে। জীববৈচিত্র্য না থাকলে পরিবেশের ভারসাম্য রক্ষা হতো না এবং মানুষের জন্য পৃথিবীতে বসবাস করা কঠিন হয়ে যেত। আমাদের খাদ্যসহ জীবন ধারণের অনেক উপকরণ আমরা প্রাণীদের কাছ থেকে পেয়ে থাকি। ছোট বড় প্রত্যেকটা জীবের অল্প অল্প ভূমিকায় আমাদের পরিবেশটা সমৃদ্ধ হয়ে উঠছে। এজন্য নিজেদের প্রয়োজনের তাগিদে হলেও প্রাণীদের বাঁচিয়ে রাখা আমাদের দায়িত্ব এবং সৃষ্টির সেরা জীব হিসেবে আমরা কেউই এই দায়িত্ব এড়াতে পারি না। তো ধন্যবাদ, ভিডিওটি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।